একদিকে বাগডোগরায় দেখলেন সেখানে সাদা পোশাকের পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় থানায়। আর অন্যদিকে কলকাতার দিকে যদি নজর রাখি, অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতায় বাড়ি ভাড়া আর পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা, চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে। পুলিশের জালে ভুয়ো পুলিশ, ধৃতের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন। এসপি পরিচয়ে কলকাতায় বাড়ি ভাড়া নেয়। সুস্মিত সেন, ফিটফাট চেহারা, গায়ে পুলিশের পোশাক, মাঝে মধ্যেই নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন। নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে। অভিযোগ, এই এসপি পরিচয় দিয়েই চালাতেন প্রতারণা। চাকরির টোপ দিয়ে কারো থেকে 1 লক্ষ টাকা, কারো থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানায়, যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। আমাকে চেয়েছিল 4 লাখ টাকা, বলেছিল একটা কাজ দেবো, সরকারি যে কাজ দেবো, যে কোনো একটা সরকারি কাজ দেবো। আমার থেকে নিয়েছে, টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি, সমস্ত ডকুমেন্টস নিয়েছে, সাইন করালো, উনি ওরা স্ট্যাম্প মারলো, অ্যাডিশনাল এসপি ওনার একটা স্ট্যাম্প ছিল, ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে, 1 লাখ টাকার আগে তুমি এখন দেবে, চাকরি পরে। আমাকে বলে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ক্যাফেতে আসতো, ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল। আমার কাছ থেকে আপাতত 99,000 টাকা মতো নেওয়া হয়েছিল। আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ 76,000 কি 78,000 টাকা দেবে ল্যাপটপ, দামি ল্যাপটপ, আর একটা এসি নেওয়া হয়েছিল। আমরা তো অ্যাকচুয়ালি জানতামই ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো, যাই হোক। হ্যাঁ, সার্ভিস বল ছিল, হাতে ছিল রিভলভারটা। আমরা জানতাম না যে ওটাও আর কি ফেক। আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে বলেছিল করবো না। তো এরকম বলছো যে ঠিক আছে করবো না, এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যারেস্ট করে দেবো। পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গড়ফায় বাড়ি ভাড়া। এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক। জানুয়ারিতে মনে হয় এসেছিল, নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি, উনি বড় পুলিশ অফিসার। পুলিশে ওই যে নীলবাতি দেয়া যে সাদা গাড়িগুলো, সেই গাড়ি আসতো। ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন, উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, সিম কার্ড। পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত। এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু। আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ। নিউজ 18 বাংলা। বুধবার গভীর রাত বাড়িতে বসে পড়াশোনা করছিলেন এক ছাত্রী, আর তখন জানালা থেকে যখন বাইরের দিকে তাকায় দেখে দুষ্কৃতীরা এটিএম লুট করছে। আবাসনের ঘর থেকে এটিএম লুটের সেই ভিডিও করেন সেই ছাত্রী, আর তারপর 100 ডায়ালে ফোন করেন। তরুণীর বাবা ফোন করেন লোকাল থানায়। এলাকায় পৌঁছে যায় পুলিশ, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা হাওয়া। দেখুন সেই ভিডিও, লুটের পর চম্পট দুষ্কৃতীদের সেই ভিডিও, যে ভিডিও সেই ছাত্রী করেছিলেন, আর তারপরেই তৎপরতায় জালে দুষ্কৃতীরা। বুধবার গভীর রাত বাড়িতে বসে পড়াশোনা করছিলেন শিলিগুড়ির কলেজ ছাত্রী। জানলার দিকে তাকাতেই দেখেন দুষ্কৃতীরা এটিএম লুট করছে। এটা দেখে ঘাবড়ে যাননি, জানলাও বন্ধ করে দেননি, বরং এটিএম লুটের ভিডিও করেন। ফোনে ভিডিও করার পরে 100 ডায়ালে ফোনও করেন কলেজ ছাত্রী, যাতে দুষ্কৃতীরা ধরা পড়ে, ঠিক যেমন করেছিলেন জলপাইগুড়ির রাজু রায়। গত শুক্রবার রাতে পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনা দেখেন, কিন্তু এতে ভয় পেয়ে যাননি ব্যাংককর্মী রাজু। অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন তিনি। ভিডিও করেন, 100 ডায়ালে ফোন করেন। এসবের সূত্র ধরে শেষমেশ ধরা পড়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর এবার শিলিগুড়িতে ডাকাবুকো কলেজ ছাত্রী। মানাগুড়ির ওই ব্যাপারটা মেয়েও একটু জানতো, যার জন্য ও সাহস করে ভিডিওটা তুলছে। কিন্তু মানে অতটা মানে নার্ভাস হয়ে গেছিল যে ও যদি ওখানে চিল্লায়, কারণ ওদের কাছে তো অস্ত্রপাতি থাকতেই পারে। তারপর 100 ডায়াল ফোন করছিল, কিন্তু 100 ডায়ালটা যদি তুলতো তাহলে হয়তো চোরকে ধরা যেত। আমি আমার ফ্যামিলিকে নিয়ে মাঝরাতে যেমন সাহস নিয়ে এগিয়ে এসেছিলাম, এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সমাজের লোক যদি এইভাবে এগিয়ে আসে না, তাহলে হয়তো আমাদের এই রাজ্যতে যে দুষ্কর্মটা করছে বাইরের লোক এসে, আমি আশা করব এটাই যে পরবর্তীতে কোনো দুষ্কৃতী সাহস পাবে না।
শিলিগুড়ি চম্পাশারি মোড়। বুধবার গভীর রাতে এখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে হানা দেয় দুষ্কৃতীরা। সকলের মুখ ঢাকা, এটিএমে ঢুকে স্প্রে করে তারা, ধোঁয়ায় ঢেকে যায় যাতে তাদের কেউ দেখতে না পায়। দুটি এটিএম ভেঙে টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। এই পুরোটাই এটিএমের উল্টো দিকে আবাসন থেকে ভিডিও করেন কলেজ ছাত্রী। তারপর বাবাকে ডাকেন, তিনি থানায় ফোন করেন, এলাকায় পৌঁছে যায় পুলিশ। আগুন পুরো লেগে গেছে ভেতরে, আর পুরা বলকা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপর আমি নিচে দৌড়ে আসি, পাড়া প্রতিবেশী আরো সবাইকে আমি ডেকে জাগাই। আমার এক অফিসারের নাম্বার আমার জানা ছিল, ওনাকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ফোনটা তুললো। তাই বললাম, স্যার আমার বাড়ির সামনে এটিএমটা অলরেডি চুরি হয়ে গেছে, প্লাস ওখানে আগুন লেগে গেছে পুরা, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। अराउंड 1050 हो सकता है। ग्लास कब अपलोड हुआ था पैसा? वो भी हम लोग चेक करेंगे, अभी देखा क्या हुआ प्राथमिक तौर से क्या लग रहा है? गैस कटर से करता है? गैस कटर। তদন্তকারীদের সন্দেহ এটিএম লুটের পিছনে থাকতে পারে বিহারের দুষ্কৃতীরা। এই গ্যাংয়ে কি ময়নাগুড়িতেও এটিএম এ লুটপাট চালায়, খতিয়ে দেখছে পুলিশ। হরিয়ানা থেকে এসেছিল, তার মধ্যে বিহারের কিছু লোক ছিল। বড় অপারেন্ডি এটাই আছে কি ক্রাইম করে সঙ্গে সঙ্গে ওরা বাড়িতে যায় না, অনেক জায়গাতে বাইরে থাকে। সেই জন্য আমাদের টিম বিভিন্ন জায়গাতে আসে। শিলিগুড়ি থেকে যারা যে ডিটেলস আমরা পেয়েছে ইনিশিয়াল স্টেজে আছে, সেটা আমরা অলরেডি ইনাদের সঙ্গে শেয়ার করেছে। তো আমরা ওর থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। নিউজ 18 বাংলা। ময়নাগুড়িতে সম্পর্কের টানাপোড়েনে খুন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিহত বন্ধু গৌতম রায়ের। উত্তপ্ত বাক্য বিনিময়, আর সেই বাক্য বিনিময়ের পর বন্ধুকে খুন করা হয়। উঠোনে দেহ পুঁতে সস্ত্রীক অসমে গা ঢাকা। বাড়ির সামনেই পড়ে থাকে নিহতের বাইক, আর সেই বাইক মালিকের খোঁজে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। খুনে আগেই ধৃত মূল অভিযুক্ত পরিমলের স্ত্রী। আজ অসমের ঝড়াইফোং থেকে ধৃত পরিমল। আর 6 তারিখে আমরা আসাম থেকে সঙ্গীতা রায়কে অ্যারেস্ট করেছি। তারপরে আর তদন্ত করতে যে মূল আসামি ছিল পরিমল রায়, মানে সঙ্গীতা রায়ের হাজব্যান্ড, ওকে অ্যারেস্ট করেছে। এখন অবধি দেখা যাচ্ছে কি ওনাদের একটু বাড়িতে সেদিন এসেছিল, তার মধ্যে ওনাদের বসে ওখানে কিছু তর্কাতর্কি হয়েছে। তারপরে ওয়াইফের সঙ্গে কোনো ইস্যু, এইটার জন্য কোনো ইস্যু চলছিল। ওটার পরে ওরা এই কাণ্ডটা ওরা ঘটেছে। যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসঙ্গে বসে এটা ইন্টারোগেট করা হয়েছে। তারপরে যে তথ্যটা এসছে তার থেকে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করা হবে। অঙ্গনওয়াড়ির অঙ্গনের বিতর্ক যেন পিছুই ছাড়ে না। কখনো চালে পোকা, কখনো ডালে পোকা, এবার একেবারে ডিম নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি আজ বালুরঘাটে। সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে ডিম নিয়ে মারামারি করছেন কারা, যে ছবি আপনারা দেখছেন, শিক্ষিকা এবং এক সহায়িকা। ডিম নিয়ে মারামারি হচ্ছে, মাথা ফাটে সহায়িকার। অভিযোগ, পড়ুয়াদের নিয়মিত ডিম দেন না শিক্ষিকা। জানিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের হয়ে কথা বলতে চান সহায়িকা। আর তারপরেই এই কাণ্ড, যে ছবি আপনারা দেখছেন, শিক্ষিকা ও সহায়িকার কথা কাটাকাটি, মারামারি, চুলের মুঠি ধরে টান। সব দেখাবো। বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি সহায়িকা, তদন্তে বালুরঘাট থানার পুলিশ। ওখানে ডিমের পেটি আছে, ওখান থেকে আমাকে কাঁচা ডিম দেওয়ার জন্য গেছে। ও ধাক্কা দিয়ে বের করে দিল, দিয়ে পা দিয়ে ডিমটাকে চেপে ধরলো। ধরার পরে ওই কাকিমুনি বেরোয় আসলো। আসার পরে ও কী করলো, আমাকে বললো ভিডিও করো। আমি ভিডিও করতে গেছি, ও হচ্ছে দরজা লাগাতে গেছে। লাগিয়ে কাকুমুনি যখন ধাক্কা দিয়েছে, কাকুমুনিকে ফোন দিয়ে হাত দিয়ে মারতে মারতে এখানে এনে ফেলে দিয়ে মাথাতে গলগল করে রক্ত। গন্ডগোলটা হচ্ছে যে উনি রান্নাবাড়ি ঠিকমতো করে না। এখানে ডিম ঠিকমতো ডিম দেয়, কিন্তু চাল ডাল এলে রান্নাবাড়ি কিছু করে না। এখানকার যারা আছে প্রতিবেশী যারা, তাদেরই বক্তব্য এটা। তারাই বলছে যে রান্না করেন না, আর বাপ দিকে যে সব বাড়ি থেকে চলে যায়। এইরকম ধরনের ঘটনা এখানে ঘটে। এটারই প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করছিল ওই হেল্পার, তার প্রতিবাদেই ওকে মার।